let's go for swimming. I'm ভীষণ excited. Okay, there's Indrani. খাওয়া দাওয়া সেরে এখন একটু হাঁটতে যাওয়ার পালা। চলো একটু এদিক ওদিক হেঁটে আসি। আমরা বর্ষার জন্য রেডি হয়ে গিয়েছি। ড্রাই ফিট টি শার্টস এনেছি এবারে, যেটা আমরা কোনোবারে অ্যাকচুয়ালি ক্যারি করি না। ইন্দ্রনীল ড্রাই ফিট টি শার্টসগুলো একদম পছন্দ করে না, তো এবারে আনতে বাধ্য হয়েছি। কারণ এই বৃষ্টি, কারণ আমরা বৃষ্টি দেখতে এসেছি না। তো চলো, এই প্রপার্টিটা ভীষণ সুন্দর, মানে চারিদিকটা ভীষণ সুন্দর। জাস্ট দেখো ওইদিকে একটা জঙ্গল মতো বেরিয়ে গেছে, ওইদিকে একটা সিঁড়িও আছে। তো সিঁড়ি দিয়ে কোথাও একটা যাওয়া যায় হয়তো। আরে বৃষ্টি নেমে গেছে। ছাতা ইন্দ্রনীলের কাছে, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে আমরা একেবারে রেডি। চলো বাইরের দিকটা যাওয়া যাক। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে। কোথায় যাচ্ছি এখনো জানি না, তবে যাচ্ছি কোথাও একটা। আমরা আগেও একবার মনসুন রাইড করেছি, দ্যাট ওয়াজ টু সতপাড়া। হ্যাঁ হ্যাঁ, গাড়ি আসছে। আমাদের আগের বছরে যে মনসুন রাইডটা ছিল সেটা ছিল টু সতপাড়া। না, আগের বছর না, তার আগের বছর গেছিলাম বোধহয় সতপাড়া। না, তার আগের বছর সতপাড়া গেছিলাম। 22-এ না 23-এ? হ্যাঁ 23-এ। আচ্ছা আচ্ছা। তো সতপাড়া গেছিলাম। সতপাড়া তো একটা অনন্য অভিজ্ঞতা ছিল। সতপাড়ার ওই চিল্কার মানে বোট রাইডটা আমি জীবনে ভুলবো না। দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো এটাও মানে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যেতে চলেছে আমার। সামনেটা দেখাই তোমাদেরকে। রে
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और। তো আমরা হাঁটাচলা করে এসে খানিকটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, জার্নি করেও এসেছিলাম, তো একটা ন্যাপ নিয়ে নিয়েছি এবং সেই ন্যাপটা মানে ন্যাপ আর নেই, ঘুমই হয়ে গেছে আলটিমেটলি, পুরো বড় সড়ো স্লিপ হয়ে গেছে। এখন বাজে 9টা। আমরা ওখান থেকে হেঁটে মানে এই রাস্তা দিয়ে হেঁটে ফিরলাম তখন কটা বাজে, 5টা ম্যাক্সিমাম, 4:30 5টা হবে ওরকমই, 4:30 5টা বাজে ফিরলাম। ফিরে তারপরে এখানে বসেছিলাম কিছুক্ষণ, বৃষ্টি দেখছিলাম, দেখে টেখে তারপরে ঘরে গিয়ে শুলাম। এখন 9টা বাজে, মানে চোখ খুলেছে 9টা। তো এখন চা খাচ্ছি, ওরা তো চায়ের সরঞ্জাম দিয়েছি, এবং এগেইন বৃষ্টি দেখছি। আমাদের ডিনার চলে এসেছে। দিস ইজ পালক পনির অ্যান্ড উইথ রুটি। এরা রুটির মধ্যে সবসময় ঘি মাখিয়ে দেন। ভালো হয়েছে পালক পনিরটা খেতে। ইন্ডিয়ানটা বলছি ভালো হয়েছে। নাইস। দুবেলার খাবার তাহলে খুব ভালো ছিল। বাইরে এখনো বৃষ্টি হয়ে চলেছে। Okay, so there are some moments we call as magical. Here it is.
আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে কফি বানিয়ে আমরা জানলা দিয়ে বৃষ্টি দেখতে বসে গেছি। এই রুমটার মানে এই টোটাল প্রপার্টিটার এই যে রুমটা আমাদের অ্যালট হয়েছে, এটার দুটো স্পেশালিটি আছে। এক হচ্ছে বিশাল বড় জানলা, আর বাইরে এত সুন্দর একটা ব্যালকনি। এত সুন্দর একটা জানলা থাকলে সকালবেলা মানে আর কিছু চাই। আর বাইরে একটা অদ্ভুত সুন্দরভাবে পাখি ডাকছে, যেটা অবভিয়াসলি আমি ক্যাপচার করতে পারছি না সেপারেটলি। তোমরা শুনতে পাচ্ছ কিনা, আওয়াজটাও আসছে কিনা আমি জানি না। ওকে, সো আমরা আবার রেনকোট পরে একদম রেডি। আজকে আমরা যাচ্ছি এখানে নিয়ার বাই একটা ট্রেকে, দ্যাট ইজ রাজমাচি ভিলেজ। তো রাজমাচি ভিলেজের ট্রেকটা বাইকেও করা যায়। ফোর্টের বেস অবধি, রাজমাচি ফোর্ট আছে একটা, বেস অবধি বাইকে করেও পৌঁছানো যায়। দ্যাটস অফ রোড অফকোর্স। সেটা হচ্ছে 20 কিলোমিটার, খান্ডালা হয়ে ঘুরে যেতে হয়। আর যদি হেঁটে যাওয়া হয় তাহলে সেটা 11 কিলোমিটার এখান থেকে। তো আমরা হেঁটেই যাব ডিসাইড করলাম। তার দুটো কারণ আছে, এক হচ্ছে ট্রেকের এক্সপিরিয়েন্স হবে, দ্বিতীয় কারণ হচ্ছে বাইক নিয়ে অফ রোড অ্যাডভেঞ্চার করলে আমাদেরকে আবার রিসেন্টলি বাড়ি ফিরতে হবে। তো বাইকে কিছু হলে হায়দ্রাবাদে উই ডু নট নো এনি প্লেস তো ওয়্যার উই ক্যান ফিক্স ইট। তো সেটা একটা খুব চাপের ব্যাপার। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ট্রেকেই যাব হেঁটে। তো দিস ইজ দ্য ওয়েদার নাও। বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে কন্টিনিউয়াসলি। সূর্য উঠেছে কিন্তু তাকে খুব একটা প্রকটভাবে দেখা যাচ্ছে না। সারাউন্ডিংসটা খুব সুন্দর। চলো এবার চলো নাকি? চলো এবার বেরোনো যাক এই রিসর্ট থেকে। রিসর্ট না, হোমস্টে, এয়ারবিএনবি যাই বলা হোক। এখান থেকে বেরিয়ে ডান দিকটা যেতে বলেছে আমাদের। তো লেটস গো। আমরা কালকেও যখন, কি অপূর্ব লাগছে সামনেটা। দিস ইজ সো বিউটিফুল। মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলতে হয় না, সেরকম। এইদিকে হবে, এদিকে যে বললো লোকটা। ওয়াকিং চালাও, ওয়াকিং। এদিকেই হবে তো। চলো। কালকে আমরা যখন হাঁটতে বেরিয়েছিলাম আমরা এই জায়গাটায় এসে থেমে গেছিলাম। এবারে দেখতে হবে যে এখান থেকে কোন দিকে যাব। সামনের জমিটায় আবার লেখা ছিল ট্রেসপাসিং উইল বি প্রসিকিউটেড। দেখেছো সামনের জমিটায় লেখা আছে প্রাইভেট প্রপার্টি। ঠাকুর সাহেবের জমিটা। ওই বাঁধানো রাস্তা ছেড়ে আমাদেরকে এই রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। এই যে এইটা দিয়ে যেতে হবে। চলো চলো, লেটস গো। লোনাভলা জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো। বাট দ্য থিং ইজ, যারা আসেন এখানে তারা প্রচণ্ড নোংরা করেন। মানে হিপ অফ গার্বেজ ইউ ক্যান সি পাইলড আপ এভরিওয়্যার। আর তার পাশ দিয়ে জল যাচ্ছে, মানে খুব স্বাভাবিক, বৃষ্টি হয়েছে তো জল যাচ্ছে, জলে ওই ময়লাগুলো আবার বয়ে বয়ে যাচ্ছে। মানে দিস ইজ ভেরি ব্যাড।
মানুষকে তো এইটুকু সচেতন হতেই হবে। এইভাবে আবহাওয়ার পরিবর্তন প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো জায়গা, সব জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও যদি আমরা নিজেরাই সচেতন না হই, গভর্নমেন্ট রুল বানিয়ে বা বিভিন্ন সংস্থাগুলো প্রচার করে এটসেট্রা এটসেট্রা, কি হবে? কিছুই হবে না। আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, তবে গিয়ে কোনো কিছু আলটিমেটলি একটা ওয়ে আউট পাওয়া যাবে। অলরেডি আমরা জলের মধ্যে দিয়ে চলেছি। এই রাস্তাটায় নাকি মাল্টিপল ওয়াটারফলসও আছে, এরকমটা শুনলাম। ইন্দ্রনীল কোথায় গেল? চলে আসো। এই দেখো, খোঁচা লাগে না আমার। জলের মধ্যে দিয়ে ছপাক 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 করে চলছি আমরা। রোদ্দুরটা উঠেছে, ভালোভাবেই উঠেছে এখন, কিন্তু বিষয় হচ্ছে এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আমরা দুই মনীষী ছাড়া আর কোনো মনীষী দেখতে পাচ্ছি না। বিষয়টা একটু চাপের। হ্যাঁ, আসো, আস্তে আস্তে আসো। তাও তো ফ্লোয়িং ওয়াটারটা বলে এই জায়গাটা কম সমতল কিছু। তো। হ্যাঁ, ভাই এখানে গাড়ি চালালে তো অবশ্যম্ভাবী fail। না না, গাড়ির ট্রেল তো এটা নয়, ওই জন্যই তো গাড়ির ট্রেল এটা নয়। চলো, এই গাছের নিচ দিয়ে this is absolutely new experience for me. ভাই, আর একটা জনমনীষী দেখছি না? হ্যাঁ ওটাই তো বলছি দেখুন। ওই ছেলেটা যে বললো উইকেন্ডে প্রচুর ভিড় থাকে। আজকে লোকজন বাইকে যায় মোস্টলি। ট্রেইলটা এক এক সময় একদম সরু সুতোর মতো হয়ে যাচ্ছে, মানে ডাউট হচ্ছে যে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি না। ও, এইদিকেই হবে, এদিকে রাস্তাটা যাচ্ছে না, এদিকে তো বন্ধ। বন্ধ ঠিক না, এদিকেই তো। We have still, I can say, মানে 9 ভাগ বাকি, 10 ভাগের মধ্যে আমাদের এখনো রাস্তার। তো আমরা এখনো হাঁটছি। আমাদের প্রায় মানে আমরা টোটাল এসেছি এখনো অবধি 2 কিলোমিটার মতো। টোটাল
মনে হয় 11-12 কিলোমিটার রাস্তা ছিল। সামনেই রাজমাচি ভিলেজটা আসছে। তো এই দিকটা মনে হয় না ঝর্ণার সোর্সটা, দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, উপরে। যাই হোক, ক্যামেরায় অবভিয়াসলি দেখা যাবে না। তো রাজমাচি ভিলেজটা আসছে, মানে রাজমাচি ভিলেজ আসাটা ইম্পর্টেন্ট কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা ঘর থেকে তো ওই দুধ দিয়ে কফি খেলাম, মানে আমরা সাধারণত ব্ল্যাক কফি খাই, কিন্তু আজকে দুধ দিয়ে কফি খেয়েছি, দুধ চিনি দিয়ে, যাতে বেশিক্ষণ থাকে আর কি শরীরে। তো সেটা কাজ করেনি। 1 কিলোমিটার হাঁটতেই আমাদের খিদে পেয়ে গেছে। এবারে দেখা যাক ওখানে কিছু খাবার দাবার পাই কিনা। গুগল আবার দেখাচ্ছে স্ন্যাক্স পয়েন্ট অন দ্য ওয়ে। তো লেটস সি। রাস্তাটা কিন্তু মানে সেরকম একটা টাফ নয়, কিন্তু এই যে এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে দিয়ে চলতে হচ্ছে, এতে পায়ের তলাটা প্রচণ্ড ব্যথা হবে। মানে এই ট্রেকটাকে যদি ডিফিকাল্টি লেভেল ধরা হয় তাহলে এটা ইজি ট্রেক, কিন্তু ওই আর কি মানে হেভি ব্যথা হবে। মানে আমার অলরেডি হালকা হালকা ব্যথা হচ্ছে। চলো চলো, আস্তে আস্তে চলো। শুকনো জায়গাটায় চলে যাই। আর স্পেশালি এই ট্রিপটায় আসবো বলে, মনসুন ট্রিপের জন্য আমরা ক্লগস কিনেছি। আমি লিবার্টির ক্লগস কিনেছি আর ইন্দ্রনীল ক্যাম্পাসের ক্লগস কিনেছে। আমরা কিন্তু ক্রক্সের ক্লগস পরিনি, বাট দিস ক্লগস আর অলসো ওয়ার্কিং ভেরি ফাইন। মানে এই যে ইয়েগুলোর উপর দিয়ে দিয়ে আমরা হাঁটছি, এক ফোঁটা কিন্তু স্লিপ করছে না। উড নেই, আমি তাহলে টাচউড বলতাম। ও আচ্ছা, দের আর মেনি উডস, টাচউড, যাতে স্লিপ না করে ফার্দার। চলো চলো। আহা হা, পাটায় লাগি একটা একদম সুচলো ইয়ে ছিল, পাথর ছিল। বসার প্রয়োজন এখনো ঠিক সেভাবে নেই, কিন্তু খিদেটা প্রচণ্ড পেয়েছে, বাপরে বাপ। আমার পেয়েছে, আমার পুরো পেটটা ওই ইয়ে হয় না পাকায়, সেরকম হচ্ছে। বাওয়েল মুভমেন্ট, আই ক্যান সেন্স দ্য বাওয়েল মুভমেন্ট। আর একটা ঝর্ণা, আমার মনে হয় এইটা ওই ঝর্ণাটাই যেটা আমরা একটু আগে দেখলাম। এই রাস্তাটা রাজমাচি ভিলেজের দিকে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। চলো লেটস গো। এটা তো পুরো কাদা হয়ে আছে, নরম মাটি। এই নুড়িগুলো, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, খুব অস্বস্তি হয় আমার পায়ের মধ্যে। হ্যাঁ, সে ঢুকে গেলে না। এটা ধুয়ে নি। ছাড়লো। এই রাস্তাটা আসছে হচ্ছে বাইকের ট্রেলটার জন্য। এই রাস্তাটায় দিয়ে এসে এদিকে যাচ্ছে, আর ওদিকে এই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে।
আই এম জাস্ট লাভিং, ভীষণ ভালো লাগছে, ভীষণ। জঙ্গলের ট্রেলটা পেরিয়ে আমরা যে রাস্তাটা মিশলাম সেটা তো বললাম যে এটা বাইকের ট্রেল। তো এটা অ্যাকচুয়ালি এই জায়গাটাও রাজমাচি গ্রামের মধ্যে পড়ে। তো এখানে যেখানে একদম ছোটো ছোটো স্টল আছে, একটা স্টলের মধ্যে আমরা আছি, আর একটা ওইদিকে আছে, ওই পিছনে ওয়াটারফলসটা যেটা দেখালাম তখন। তো আমরা এখানে ম্যাগি আর ভুট্টা অর্ডার দিয়েছি, খাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছি। খেয়ে এবার তাহলে এগোবো। মোটামুটি আরও 2-3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। ধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু এর মধ্যেই বেরোতে হবে। লোকজন বাইক চালিয়ে যাচ্ছে এর মধ্যে। আর এখন তো দাঁড়িয়ে গেলে কোনোভাবেই হবে না, কারণ আমাদের এখনও অনেকটা পথ বাকি। পুকুর, এটা একটা পুকুর, আমার পায়ে কাক মাসেল ডুবে গেছে পুরো। আরে আরে আরে, সামনে থার্ডটা মনে হচ্ছে স্কিপ করছে।